কেন আমি রান্না করতে করতে আজকে নাচ করলাম চলো তোমাদেরকে বলছি। কেন আমার এত আজকে আনন্দ সেটাও তোমাকে বলছি। তো দেখো এদিকে সকালবেলা উঠে মা আমি রোদে বসে বসে একটু চা আর একটু ঝুরি ভাজা কালকে বাজার থেকে এনেছিলাম সেটাই খেয়ে নিলাম। আর এদিকে দেখো মা কিন্তু যেহেতু দ্বাদশী মার নিরামিষ মাই রান্না করছে, আর আমি এইদিকে আলাদা রান্না করছি আমিষ। কারণ একটু ভেবেছি দাদুরকে তরকারি পাঠাবো, তো ওটার জন্যই আয়োজন করছি যে না আজকে একটু ভালোভাবে রেঁধে দাদুর জন্য পাঠাবো। একমাত্র তো দাদু দিদাই আছে, ঠাকুমা ঠাকুরদাকে কোনো দিনও দেখিনি। আর দাদু দিদাকে সব ছোটোর থেকেই দেখে এসেছি, দিদার ভালোবাসা পেয়েছি। দিদা যেহেতু এখন নেই, তো ভাবলাম আজকে একটু দাদুর জন্য তরকারি পাঠাই ভালোভাবে বেটে, যেমন দিদা রান্না করতো। দিদার মতো তো রাঁধতে পারবো না, তবুও চেষ্টা করলাম। তো মাকে এখানে বললাম কি মা দেখো তো মাছগুলা, মানে দাদু একটু মাছগুলা কড়া কড়া ভাজা, লাল লাল করে কড়া কড়া ভাজা খেতে ভালোবাসে, তো সেইভাবে ভেজেই তুলে নিলাম। আর এদিকে দেখো মশলা বেটে নিলাম আমি, আদা জিরা ধনে গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়েই বানাচ্ছি। তো এখানে দেখো কমপ্লিট করে নিলাম, বাটা হয়ে গেল। আর চিংড়ি মাছ, আলু ফুলকপিতে চিংড়ি মাছ রানবো। তো দেখো চিংড়ি মাছের এই নোংরাটা মামা কেটে দিয়েছিল, কিন্তু এই নোংরাটা ফেলানো হয়নি, সেটা এখন বেছে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে এখন রান্না করব। তো আগে মাছের ঝোলটাই করে নেব সব। এদিকে আমি কিন্তু দেখো সবাই কিন্তু রেডি করে রান্না করে, আর আমি রেডি করে রান্না করতে পারি না। আমি রান্না করি আর সব এদিকে করি এক এক করে। এদিকে মেয়ে বলছে মা ফোন চালিয়ে দাও, মাকে বললাম মা তেল শেষ হয়ে গেছে, নিরামিষের ওখান থেকে একটু তেল এনে দাও। তো মা তেল এনে দিল। আর এদিকে দেখো মাছের ডিম ছিল একটু, ওই ডিমটাও ভেজে নেব। আর এখানে এই যে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিন্তু আমি একবারে জলের সাথে গুলিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, দাদুর ছোটোর থেকে না দাদুর ভালোবাসা, দিদার ভালোবাসা, দিদাই বেশি ভালোবাসতো। দাদু তো সেরকম থাকতো না, বাইরে বাইরে থাকতো। আর দিদা না প্রচণ্ড ভালোবাসতো, জানো না। তো দিদার ভালোবাসা পেয়েছি। আর ঠাকুমা ঠাকুরদার ভালোবাসা কেমন এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এই জন্মে আর পাবোই না, পরের জন্মে জানি না কেন পাবো কি না তাদেরকে, কিন্তু এই জন্মে পাইনি। তো এখানে মাছ ভেজে নিয়ে তারপরে দেখো মশলাটাকে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে মশলাটাকে কষাবো। আর এদিকে বর দুপুরে আজকে তাড়াতাড়ি খেতে চলে এসেছে, এদিকে লটারি কেটেছে, 1 নম্বরের জন্য মার খেয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে। আর বর আজকে হঠাৎ তাড়াতাড়ি চলে এলো, আমার এদিকে রান্নাই হয়নি। ভাগ্য ভালো মার ওদিকে নিরামিষ পালং শাক হয়ে গেছিলো, তো পালং শাক দিয়ে মাছ ভাজা দিয়েই খেতে দিয়ে দিলাম বরকে। ভিডিওটা কিন্তু অনেক বড়ই, আজকে বড়ই ভিডিও করেছি তোমাদের সাথে। এই করতে করতেই না কথা বলতে বলতে হাসে যাচ্ছি, জানো কেন? প্রচণ্ড আজকে না একটু বুকটা ব্যথা করছে, আর তোমাদের সাথে যে কথা বলছি এর জন্য কিন্তু একটু হাসে যাচ্ছে। এখানে মাছের ঝোলটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল। গরম মশলা বেটে দিয়েছিলাম, দাদু কিন্তু গরম মশলা বাটা করে তারপরে জিরা ঠিরা সব বেটে দিত দিদা, বেটে রান্না করতো। তো দাদু ওরকমই পছন্দ করতো, তো এখন আর অত ইচ্ছা করে না বাটাবাটি করতে, তাই একটু আদা জিরাটা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, আর জিরা ধনে এগুলা গুঁড়াটাই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম। আমি না চিংড়ি মাছটা ভেজে উঠায় রাখি না, আমি একবারই চিংড়ি মাছটা করি, কোনো ভেজে ভেজে উঠায় রেখে তারপরে রান্নাটা করি না। কারণ চিংড়ি মাছ এমনিই বেশি ভাজলে মানে রবাটের মতন হয়ে যায়, তাই জন্য একবারে এখানে কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিয়ে করেছি। কিন্তু সত্যি কথা বলতে চাই না, আমি কিন্তু খেয়েছি মাছ তরকারি। আমি না এখনও পর্যন্ত মাছ আর এই চিংড়ি মাছ রেঁধে রেখে দিয়েছি, কিন্তু খাইনি। আজকে আমি মাছ তরকারি খেয়েছি। আমার না নিরামিষ তরকারি মার হাতের খুব সুন্দর ভালো লাগে খেতে, তাই জন্য। আর মা যেহেতু এখানেই আছে, মাই রান্না করে বেশিরভাগটা নিরামিষ, তো মার হাতেই শুক্রবার শনিবার হলে মাকে বলি তুমি একটু রান্না করো না, খাবো। মাছ মাংসটা তো আমি রান্না করি। আর নিজের হাতে দেখবে রাঁধতে কিন্তু অতটা মানে খেতে অতটা ভালো লাগে না, মানে কেউ রেঁধে দিলে খেতে একটু ভালো লাগবে। তারপরে এখানে দেখো আলু চিংড়ি মাছও কমপ্লিট হয়ে গেছে, সেটাও নামিয়ে নিয়ে এলাম। এই যে তরকারিটা কেমন হয়েছে কালারটা দেখে বলবে কিন্তু। এই দেখো কালার দেখো, দুটোরই কালার দেখো, এত দারুণ হয়েছিল না আজকে রেসিপিগুলো। রেঁধেছি, এখনও পাঠানো হয়নি, পাঠাবো দাদুর জন্য। এদিকে আমরাও ভাত খেয়ে নিলাম। তারপরে এত বাসন বেরিয়েছে, সব মাজা ঘষা করে চকচকা করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এদিকে মাও নিরামিষের সব বাসন ঘাসন মেজে নিল। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও। টাটা বাই বাই, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো।